মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। মক্কায় নবী এলো মায়া মেনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ধন্যবাদ সবাইকে। সম্মানিত হাজরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা পীর মুফতি আব্দুস সত্তার ভুইয়া আল কাদরি সাহেব, পীর মুফতি আব্দুস সত্তার ভুইয়া আল কাদরি সাহেব, অধ্যক্ষ হোমনা ইসলামী আলিয়া মাদ্রাসা। আমি হযরতকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد. সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
أقيموا الصلاة وآتوا الزكاة تأمرون بالمعروف وتنهون عن المنكر قال رسول الله صلى الله تعالى عليه وسلم في حديث الشريف لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله في شان رسول الله صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان كل شغل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا অন্ধকার কবরে যখন আমায় দিবে শোয়াইয়া যারে যারে কাঁদবি রে মন কেউ চাইবে না ফিরিয়া আল্লাহুম্মা মহব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কবর দেশে যাবি মনে রে যে দেশের নাই ঠিকানা এমন ঘরে ছবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সবাই মহব্বতে কয় মর্তবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
দিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে আগুন জ্বালা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমে জাতের কয়েক মর্তবা জিকির করি আমরা। আল্লাহ 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 মুরব্বী আসছেন, খুব ভালো লাগতেছে। অনেক মুরব্বী আসছেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এখনো দোকান করে রাস্তাঘাটে আছেন, আমি তো দেখে আসলাম ওদিকে একটা বাজার আছে। কি বাজারটা? সোনার বাজার বলে না, এক্ষেত্রে 1 কিলোমিটার মতো আপনার মনে হয়। ওইখানে মাইক দিচ্ছেন আপনারা, তো ওইখানে মানুষ বসে শুনবার এখানে কিন্তু আসবো। যে লোক বাইক প্যান্ডেলে এসে ওয়াশ শুনতে চায় না, তার বাইক নিয়ে ওয়াশ শোনার দরকার নাই। প্যান্ডেলে এসে যিনি ওয়াশ শুনবেন তার শোনা আর ওইখানে শোনা কি এক হবে? যাক আলহামদুলিল্লাহ, আপনারা মদিনা জামাতের উদ্যোগে
মুজাদ্দিদ মিল্লাত কুতুবুল আক্তাব মরহুম মাগফুর আলহাজ মৌলভী ফজল আলী ফারায়েজি ওয়া হানাফি রাহিমাহুল্লাহ তাআলা স্মরণে 26তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। আমি প্রথমেই এই ব্রাহ্মণচন্দ্র নোয়াগাঁওবাসীকে আমার মন থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আসছেন আমার বন্ধুবর এবং যিনি তার নিজের বাড়ির মাদ্রাসা দরবার পরিচালনা করতে সার্বক্ষণিক আমার সাথে ফোনে যোগাযোগ রক্ষা করেন, মুফাসসির কুরআন আল্লামা পীরজাদা নয়, এখন তিনি নিজেই পীর হয়েছেন, তার আব্বা ইন্তেকাল করেছেন যেহেতু। আল্লামা ইয়াকুব আলী রহমতুল্লাহ আলাইহি তার জানাজা আমি গিয়েছিলাম। ওনার আব্বাজান দৌলতপুর দরবার শরীফের পীর সাহেব সোনাকান্দা হুজুর কেবলা খলিফা, সেই সন্তান আল্লামা পীরজাদা নাইমুর রহমান আল কাদরি আপনাদের এখানে আসতেছেন, বলো মারহাবা। প্রধান বক্তা হিসেবে আসছেন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুহসিন কবির ইউসুফী সাহেব, তিনি একজন বড় মাপের আলেম আমি জানি, তিনি কামাল্লা দরবার শরীফের খলিফা, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান হিসেবে যিনি আসছেন হয়তো আপনাদের গ্রামের জামাতা, তিনি আমার ভাগিনা মাথাভাঙ্গা বাড়ি, যিনি ধনুয়াখলা ফাজিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ, এবং আপনাদের এখানে মাওলানা আব্দুল বাতিন সাহেবের মেয়ের জামাতা হযরত মাওলানা দেলাওয়ার হোসেন ইসলাহি সাহেব, তিনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন জানতাম, হয়তোবা সুস্থ হয়েছিলেন, দোয়া করে সুস্থ হওয়ার জন্য, তিনি যেন মাহফিলে তশরিফ আনতে পারেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতি হিসেবে রয়েছেন এই গ্রামের কৃতি সন্তান এবং এই অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ জয়নুদ্দিন সরকার সাহেব, তিনি আসছেন নাকি? ওনারা হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন এশার নামাজের পূর্বে আমাদের হোমনা বাজার মসজিদের খতিব মাওলানা শাহ আলম আজাদি সাহেব, ওয়াইজিন কিরামের মধ্যে অনেক আলেমদের নাম দেখা যায়, হযরত মাওলানা মোহাম্মদ ইসাক সাহেব, মাওলানা মুফতি সাজিদুল বারি আসকালানী সাহেব, মাওলানা হাফেজ আহমদ আলী ফরাজি সাহেব, মাওলানা আব্দুল কাইয়ুম এই মসজিদের ইমাম পেশ ইমাম ও খতিব, এবং যাকে আলোচনা না করলেই নয়, যিনি এই মাহফিলের আসল উদ্যোক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাতিন ফরাজি, যিনি আমি যেই গ্রামে আমার বাড়ি হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নে অনন্তপুর আমি বিরাট একটি মাদ্রাসা আমাদের দল প্রতিষ্ঠা করেছি, সেই মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন উনি, আলহামদুলিল্লাহ। এরপরে এখান থেকে এসে তিনি গাজীপুর হাই স্কুলে ছিলেন, তারপর হয়তো আপনাদের দেশে চলে আসছেন। এখন তার ছেলে, তার সুযোগ্য ছেলে মাওলানা আলামিন আমার হোমনা আলিয়া মাদ্রাসার আপনার সরকারি এনটিআরসির মাধ্যমে শিক্ষক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অন্যদিকে আলোচনা করতে চাই না, সময় একবার শর্ট মার্টার মধ্যে শেষ করতে হবে। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, আপনার মনোযোগ সহকারে শুনতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ। আমি এখানে মুরব্বীদের চেহারা দেখে আমার মনে হচ্ছে অনেক মানুষই পীর ভক্ত, ঠিক কিনা বলে? কেউ হয়তো চরমনাই হুজুরের মুরিদ, কেউ হয়তো শর্ষিজার মুরিদ, কেউ হয়তো সোনাকান্দার মুরিদ, কেউ হয়তো কামাল্লা দরবার শরীফের মুরিদ, কোনো না কোনো দরবার ভক্ত আপনার আছেন, ঠিক কিনা বলেন? কিন্তু সমস্ত দরবার বলে হাত দরবার, আলহামদুলিল্লাহ বলেন। এই দরবার মুক্ত যেহেতু আপনারা আছেন, অবশ্যই আপনারা শরীয়ত এবং তরিকত উভয়টার মধ্যে আছেন, ঠিক কিনা বলেন? নাকি শুধু শরীয়ত নিয়ে আছেন, শুধু তরিকত নিয়ে আছেন? শুধু তরিকত নিয়েও থাকা যাবে না, শুধু শরীয়ত নিয়েও থাকা যাবে না, দুটোর মধ্যে থাকতে হবে। যেমন দুধ ছাড়া মাখন হয় না, আর মাখন দুধ ছাড়া হয় না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি এবং হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আমি প্রথমে আপনাদেরকে হাদিসের কথাটি আগে বলতে চাই। আমার কথাটা খুব খেয়াল করবেন, আমি শিক্ষক মানুষ, যদি আমার কথাটা বুঝেন তাহলে আমি বললে আমার উপকার হলো, আপনারও উপকার হলো, যদি না বুঝেন তাহলে কোনো লাভ নাই। আমরা দুনিয়ার যত কাপড় চোপড় ইত্যাদি বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা যত আছে, আমরা পরিষ্কার করার জন্য কোনো না কোনো একটা মেডিসিন ব্যবহার করি, ঠিক কিনা বলেন? কাপড় চোপড়ের ক্ষেত্রে সাবান ছোড়া লাগে,
মসজিদ টজিদ বা ঘর দরজা ইত্যাদি পরিষ্কার করলে বেসিলিন অথবা স্যাবলন ইত্যাদি লাগে, লাগে কিনা? একটা মেডিসিন লাগে কেন? তার ময়লাটাকে পরিষ্কার করে দেবো, উঠাই দেওয়ার জন্য। আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলছেন, আমি তর্জমা করে আমি আমার কথা দিকে যাব। নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু, প্রত্যেকটা বস্তু থেকে একটা ময়লা উঠানোর জন্য একটা মেডিসিনের প্রয়োজন। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, চিল্লাইয়া সুবহানাল্লাহ। দুনিয়ার মেডিসিন দ্বারা দুনিয়ার ময়লা দূর করা যায়, দুনিয়ার মেডিসিন দ্বারা কলবের ময়লা দূর করা যায় না। যে কলবের ময়লা দূর করতে হলে একমাত্র আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ। কার জিকির? কার জিকির? আর এই জিকিরগুলো সাধারণত হয় পীর মা সাহেবের দরবারে, ঠিক কিনা বলেন? পীর মা সাহেবের দরবার ছাড়া এই নিয়মিত পীর মা সাহেবের দেওয়া অজিবা মোতাবেক জিকির আজকার হয় না, ঠিক কিনা বলেন? আমার সাথে এটা হলো হাদিসের শুধু বাংলা তর্জমাটা। আর কোরআনে কারীম থেকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে হাফেজ সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, আলেম ওলামা আছেন। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কোরআন শরীফে সূরা ফাতিহা পড়ি না? প্রত্যেক নামাজের প্রতি রাকাতের শুরুতেই বলি আমরা কি? সূরা ফাতিহা। কি বলি আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলেম ভাইরা খুব খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু শেষে দিয়ে এটারও আলামিন, ওইটারও আলামিন। এই কথাটা শুধু আপনারা খেয়াল রাখবেন। কেন খেয়াল রাখবেন? যে আমরা যেন আলোচনা শুনে বা আলোচনা করতে কোন কথা যেন কুফরের মধ্যে চলে না যায়, কিছুর মধ্যে না যায়, এবং শিরকের মধ্যে না চলে যায়। পৃথিবীর মধ্যে যত গুনাহ হোক, সবচেয়ে বড় গুনাহ হলো শিরকি গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করে ইবাদত হবে কার? ইবাদত হবে কার? মহব্বত হবে কার? নবী মুস্তাফা। মহব্বত হবে, মহব্বতের আল্লাহর সাথে থাকবে না। আল্লাহ বলছেন, আমার সাথে থাকবে, কিন্তু আমার নবীটাকে করে আসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিল্লাইয়া সুবহানাল্লাহ। আমাকে আল্লাহর সাথে মহব্বত রাখতে হবে, নবীর সাথে মহব্বত রাখতে হবে। তো আল্লাহ চান নবীর মহব্বতের মধ্য দিয়ে আল্লাহকে জয় করা। সুবহানাল্লাহ। এই আয়াতটা দিয়ে খেয়াল রেখে আমি দুইটা কথা বলতে চাইব, আমরা খুব খেয়াল করবেন। দেখেন, মহব্বতটা কি বুঝিয়ে দেওয়ার জিনিস কিনা আপনি খেয়াল করেন। আপনারা শুনেছেন, নবীজির একজন উম্মত ছিলেন, খুব বড় মাপের ওলি আল্লাহ। তিনি সাহাবী হইতে পারেন নাই নবীর জমানায় থাকার পরেও। তার নাম ওয়াইস আল কারনী। শুনছেন আপনারা? শুনছেন না? যাকে ওয়াইস কুরনি আর কি যেমন হয়েছে, ওয়াইস আল কারনী, যাকে ওয়াইস কুরনি বলে। তিনি নবীর যুগ পেয়েছিলেন, কিন্তু তিনি সাহাবী হইতে পারেন নাই। আর আমার নবীর সাহাবী হয়েছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলুন রাদিয়াল্লাহু। নবীর যুগে তিনিও ছিলেন, নবীর যুগে উনিও ছিলেন, কিন্তু তিনি সাহাবী হইতে পারেন নাই নবীর যুগ পাওয়ার পরও। কারণ নবীর যুগ পাওয়ার পরে সাহাবী হইতে শর্ত হলো নবীকে ঈমানের চোখে দেখতে হবে, ঠিক কিনা বলেন? নবীকে ঈমানের চোখে দেখতে হবে। বলে হুজুর শর্তটা ঈমানে লাগাইলে কি কেন? ঈমানের এই জন্য লাগাইছে, আবু জাহেল তো নবীজিকে দেখছে, সাহাবী হইছে? আবু জাহেল কি সাহাবী হইছে? আবু লাহাব সাহাবী হইছে? কিন্তু আবু লাহাব এবং আবু জাহেল দেখছে আমার নবীকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঠিক কিনা বলেন? আর আবু বকর, হযরত ওমর দেখেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ। ব্যাসকুম আছে দেখার মধ্যে, দেখার মধ্যে ব্যাসকুম আছে না? আবু জাহেল আবু লাহাবের দেখা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দেখা হলো তিনি আমার ঈমান, তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুতরাং আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, যার মাধ্যমে আমি বিশ্বাস করলাম, আমার বাড়িতে আল্লাহ এসে আমাকে দাওয়াত দিয়ে যান নাই, আমাকে দাওয়াত দিয়েছে নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাইয়া সুবহানাল্লাহ। সমস্যাটা কোথায় হলো? আরব দেশের লোকেরা সবাই আমার নবীকে আল আমিন নামে চিনত, ঠিক কিনা বলেন? কারণ শিক্ষিত আছেন অনেকে, আল আমিন চিনত। যেদিন আমার নবী এই জাবালে রহমতে উঠে
বলেছিলেন, এই মক্কাবাসী, এই পাহাড়ের পিছনে কিছু শত্রু আছে, তোমাকে বিশ্বাস করো? সবাই একসঙ্গে বলল যে অবশ্যই, আপনাকে আমরা আলামিন হিসেবে জানি, আর আপনার মুখ দিয়ে কথা বলবেন আমরা বিশ্বাস করবো না। কেন? নবী বললেন, তোমরা এই মূর্তি পূজা ছাড়ো, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তেলে আগুনে জ্বলে গেল, এই তেলে আগুনে জ্বলে উঠলো যে এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললো, আজকে মুহাম্মদ কি বললো। তাইলে আমার নবী বললেন, তোমরা করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কলমা শরীফের জন্য জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, আমি কেন বললাম মুহাব্বতটা নবীর মাধ্যমে যেতে হবে। মুহাব্বতটা কার কাছে? মুরব্বীরা আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি সারাদিন যদি মহব্বত করলাম, আশিক আশিক বললাম, আশিকের আর মহব্বতের কোনো কাজ আমি বললাম না, তাহলে এই মহব্বত এই আশিকের আমার কোনো প্রয়োজন নাই। আশিক হবে কার মতো? ওয়াইসাল কারণীর মতো। আমার নবীকে দেখে নাই, যেই মাত্র শুনেছে উহুদের ময়দানে আমার নবী দান্দা কবর শহীদ হয়ে গিয়েছে। ওয়াইসাল কারণী বলেন, আমার মায়ের যত্নের জন্য আমি নবীর যুদ্ধে যেতে পারলাম না, আমার নবীর দান্দা কবর শহীদ হয়েছে, আমি কোন লাজে আমার মুখে দাঁত রাখবো? বল সুবহানাল্লাহ। একটা দুটা করে দাঁত বলে ফেলে দিলেন, আমি ওইদিকে যাবো না। উহুদের ময়দানে যখন আমার নবীর দান্দা কবর শহীদ হয়ে গেলেন, মাথার লোহার টুকরি হেলমেট ভেঙে কপাল মোবারকে সাদা হয়ে ঢুকে গেল, আমার নবী আর গান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলে সারা মক্কায় আওয়াজ হয়ে গেল, মুহাম্মদ ইন্তেকাল করে গেছে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, উহুদের ময়দানে যাও, আমার নবী মুস্তাফা অজ্ঞান হয়েছে, যাও। যাওয়ার পরে তিনি দেখলেন আমার নবীর দান্দা মোবারক শহীদ হয়ে মাথা মোবারক থেকে দান্দা মোবারক থেকে রক্ত মোবারক ঝরতে শুরু করেছে। আমার নবীকে একটু আরাম দেওয়ার জন্য উহুদের ময়দানে কেউ পাকাতে পাওয়া যাচ্ছে না, কিন্তু হঠাৎ সুর উঠল, নবী মুহাম্মদ উহুদের ময়দানে নাই। সুবহানাল্লাহ। নাই কেন? জিবরাইল আমিন এসে আমার নবীকে হাতে তুলে নিয়ে একটা পাহাড়ের পাশে নিয়ে গেলেন। যাওয়ার পরে আপনারা যারা হজে গিয়েছেন উহুদের পাহাড় দেখেছেন, উহুদের বড় পাহাড় দেখেছেন, সেই দিকে লক্ষ্য করে জিবরাইল আমিন বলতেছেন, এর উহুদের পাহাড়, আমার নবীর শোয়ার মতো কোনো ব্যবস্থা নাই, একটু আরাম নেওয়ার মতো ব্যবস্থা নাই, তোমরা কি আছো কেউ? আমার নবীকে একটু সাহায্য করার মতো। সুবহানাল্লাহ। একটা লম্বা পাথর নিজ গতিতে নেমে আসে, নিজের চিরে একটা তক্তার মতো হয়ে আমার নবীজিকে আরাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীকে শোয়ে দিলেন, একটু পরে আমার নবীর হুঁশ আসলো। জিবরাইল জিজ্ঞাসা করেন, রাসূল আপনার শরীরটা এখন কেমন লাগে? আমার নবী দুচোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাকে জিজ্ঞাসা করো না আমার কেমন লাগে, উহুদের মাঠে আমার সাহাবীরা কেমন আছে সেটা আমার কাছে শোনাও। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামরা নবীজির দান ভেঙে ফেলেছে, এই জন্য কি সাহাবীরা মাঠ ত্যাগ করছে? সাহাবীরা চলে গেছে? আজকে যদি আমাদের কোন এক নেতা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোথাও নেতা মাইর খায়, কর্মীরা থাকে, তাহলে আমাদের নবীকে ছেড়ে সাহাবায়ে কেরামরা দূরে চলে যায় না। এই যে সাহাবায়ে কেরামের মহব্বত নিজের গর্দান কেটে দিয়েছে, এক দুইজন নয় 69 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু আমার নবী ছাইরা পালায়া যায়নি। সুবহানাল্লাহ। এটার নাম হলো মহব্বত। এর নাম কি? উহুদের ময়দানে আমার নবীর দান্দান শহীদ হয়ে গেল শুনে ওয়াইসাল কারণে তার নিজের মুখ থেকে একটা নয়, দুইটা নয়, 32টা দাঁত ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আমি সংক্ষেপে বলছি, হযরত ওমরকে বলে দিলেন, তোমরা দুইজন সাহাবী আমার ইন্তেকালের পরে আমার গায়ের এই জুব্বাটা ওয়াইসাল কারণের জন্য নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। তিনি তার পরিচয় দিলেন, হাতের মধ্যে শ্বেত রঙের দাগ থাকবে, তার মুখের মধ্যে একটা তিলক থাকবে।
দেখবা যাইয়া মুখের মধ্যে দাঁত নাই এমন একটা লোক তোমাদের কাছে আসবে, যখন তাকে খোঁজ করবা তাকে পাইয়া তোমরা আমার এই জুব্বাটা তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি আমার আয়াতের দিকে যাচ্ছি। যেহেতু আপনারা এখানে বলেছেন তাফসীর করার কথা, আমার নবীজি ইন্তেকাল করলেন, যেই জুব্বাটা রেখে দিলেন সেই জুব্বাটা তারা দুইজন নিয়ে গেলেন সেই ফয়সাল কারণীর দেশে। যাওয়ার পরে এই লোকটাকে যখন খোঁজ করা হলো, ডাকলেন, তিনি আসলেন সামনে। আসার পরে নবীজির দেওয়া যে চিহ্নটা তারা চিহ্ন পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখে বললেন, ভাই আমরা নবীর সাথে সার্বক্ষণিক সময় দিলাম, আমরা নবীর সাথে যুদ্ধের ময়দানে রক্তাক্ত হইলাম, কিন্তু আমরা নবীজির গায়ে জুব্বা মুবারক পাইলাম না। তুমি কোন আমল করে যুদ্ধের ময়দান থেকে আমার নবীর জুব্বা মুবারক পাইলাম? সুবহানাল্লাহ। তারা দুইজন বলতে দেরি, বলল, ভাই তোমরা কি ঠিকই আমার নবীর কাছ থেকে আসছো নাকি? হ্যাঁ, এই জুব্বাটা আমার নবীজির দেওয়া মুবারক ছিল, এই জুব্বাটা তোমার জন্য উপহার দিয়েছে। ভাই আমি জানতে চাই, তোমরা তো সবচেয়ে বড় সাহাবী, তুমি ওমর হয়ে আসছো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় সাহাবী, তুমি আসছো, তোমরা কি আমার নবীর সাথে উহুদের ময়দানে ছিলা নাকি? সুবহানাল্লাহ। তারা বললেন, হ্যাঁ আমরা তো নবীর উহুদের ময়দানে নবীর সাথে ছিলাম। যদি ছিলা তোমরা, আমার নবীর দান্দান মুবারক যখন শহীদ হইল, তুমি আবু বকরের মুখে কেমন করে রাত থাকলো? সুবহানাল্লাহ। দেখো আমার মুখের মধ্যে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, কোনটা শহীদ হয়েছে আমার জানা নাই, একটা দুইটা করে আমার সমস্ত দাঁতগুলো ফেলে দিয়েছি, আবু বকর বুঝতে বাকি নাই। এটার নাম মুহাব্বত, সেই জন্য তুমি আজকে জুব্বা পেয়েছ। এর হাজিরিন, জুব্বা পাওয়া নবীর মুহাব্বত কি গাছের গোটা? চাইলেই নবীর মুহাব্বত। কিছু লোক আছে দেখবে, আমার তো মসজিদে যাওয়া লাগে না, আমার ইমান ঠিক আছে, আমি নবীর প্রতি মুহাব্বত করে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। এর হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লাকে মারহাবা। মারহাবা। আল্লাহ নবীজিকে রহমত হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটি আপনাদের বুঝার জিনিস। আমার নবী সকলের জন্য রহমত, তাই না? এই পৃথিবীতে আল্লাহর পরে সৃষ্টি বলতে যা আছে, আল্লাহর পরে সৃষ্টি বলতে যা আছে, সব কিছুর জন্য আমার নবী কি রহমত, ঠিক কিনা বলেন? আর সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ হলেন মালিক, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী হলেন খালেক মাখলুক, আমার আল্লাহ হলেন খালেক। আমার আল্লাহ খালেক, আমার নবী মাখলুক। আল্লাহ বলতেছেন, আমি আমার সৃষ্টি জগৎ যেই পরিমাণ আছে সমস্তটার জন্য আমি আলামিন, আমি রব্বুল আলামিন। আমার এই সৃষ্টি জগতের জন্য আমার হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইয়ার হাজিরিন, আমি আপনাদেরকে এইদিকে একটু খেয়াল করাতে চাই। আল্লাহ রাসূল আমাদেরকে কিন্তু এই দুনিয়াতে নবীজি আগমন করার পূর্বে আমাদেরকে তিনি বলেন নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার সময় তিনি আমাদেরকে বলেন নাই, এই দুনিয়া থেকে যাওয়ার সময় তিনি আমাদেরকে বলেন নাই, রওজায়ে আতহারের মধ্যে তিনি এখন আছেন, তিনি এখনো আমাদেরকে বলেন নাই। হাসরের ময়দানে যখন উঠবেন তখনও তিনি আমাদেরকে বলবেন না। সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যিনি নিজের জন্য একটা মুহূর্ত চিন্তা করেন নাই, 24 ঘন্টায় চিন্তা করছেন শুধু উম্মতের জন্য। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহ্হার নাম যখন আল্লাহ ধারণ করবেন হাসরের ময়দানে, আল্লাহর রক্তিম চেহারা মোবারক দেখে পুরা হাসরের মাঠটা থমথম হয়ে যাবে। আর নবীরা নাফসি 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 বলে মাঠটা প্রকম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক সেই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কাঁদবে শুধু নিজে বাঁচার জন্য, আর আমার নবী কাঁদবেন উম্মতের জন্য, বাঁচানোর জন্য। চিল্লাইবেন সুবহানাল্লাহ। আমি আয়াত থেকে সরে আসছি, কথা না বলে পারছি না।
যখন কিয়ামতের মাঠটা প্রস্তুত হয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিয়ামতের মাঠে কি আমরা এখন উঠছি? উঠবো, আমরা উঠবো। কিয়ামতের মাঠটা যখন প্রস্তুত হবে তখন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একজন ফেরেশতা পাঠাবেন আমার নবীজিকে রওজা শরীফে উঠায় আনবেন। সুবহানাল্লাহ। কিতাব বলতেছে আমার নবী রওজা শরীফ থেকে যখন উঠবে, জিবরাইল আমিন যখন হাঁটতে থাকবে, নবীর রওজা খুঁজতে থাকবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিবরাইল সামনে বাড়ো, যেখান থেকে উপরের দিকে একটা আলো উঠতেছে, নূর উঠতেছে, যেন সেইখানে আমার নবী রওজায় ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রথম আমরা হাসরের ময়দানে নেওয়ার জন্য এসেছি। আমার নবী মাথা মোবারক আলগি দিয়ে দেখবেন মাথা খালি। সুবহানাল্লাহ। জিবরাইল আমার গুনাহগার উম্মত গুলা কোথায়? আমার গুনাহগার উম্মত গুলা জাহান্নামে দিয়ে বলছি আমি নবীকে নেওয়ার জন্য এসেছ। জিবরাইল ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, এখনো জাহান্নাম সৃষ্টি আল্লাহ রেডি করে নাই, এখনো হাসরের মাঠে বিচার শুরু হয় নাই, সর্বপ্রথম আপনাকে মেহমানে আলা হিসেবে নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর হাজিরিন, আমার নবী যখন হাসরের ময়দানে দাঁড়াবেন, উঠবেন, উঠার পরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলা কুরসি সাজিয়ে রেখেছেন নবী রাসূলরা বসার জন্য, আরেকদিকে একটা মাত্র চেয়ার রেখেছেন, সেইখানে আমার নবী যে বসে গেলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, এইটা তো নবীদের জন্য রাসূলদের জন্য রাখা হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলবেন জিবরাইল, আমার কোন উম্মত বা ডান দিক দিয়া জাহান্নামে যাবে না, আমার যে সমস্ত উম্মত জান্নাতি তারা এমনিতেই ডান দিক দিয়া চলে যাবে। আমার গুনাহগার উম্মত গুলা যারা উসিলার জন্য শাফাআতের জন্য প্রস্তুত আজকের ময়দানে, এগুলা বাম দিক দিয়া চলে যাবে। আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। সেজন্য আমি বাম দিকে বসলাম। আমি দেখবো আমার একটা উম্মতের আপনার কোন সুন্নত যদিও চাই হয়ে থাকে, সেই উসিলা আমি তাকে জান্নাত দেওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী হাদিসে বলেছেন বান্দারা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু লাহুম মিয়াতা শাহীদ। যদি আমার উম্মতের বিপর্যয়ের সময় একটা মরা সুন্নতকে কেউ জিন্দা করে দেয়, 100 বলা কাটা শহীদের সমান সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একটা সুন্নত জিন্দার কারণে আমার নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ইয়া হাজির, এই পর্যায়ে অন্যান্য নবীরা কিন্তু এই বিষয়টা পাওয়ার মতো সুযোগ পাবে না, কিন্তু আমার আপনার নবী এই বিষয়টা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি, নবীর দামটা আগে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আর নবীর দাম বুঝতে হইলে আমাকে মসজিদে যাওয়া লাগবে, লাগবে কিনা? আমাকে মসজিদে যাওয়া লাগবে। কারণ আমার নবী নামাজ পড়ছেন কি পড়ছেন না? আমাদের সবাই নামাজ পড়ছেন কি পড়ছেন না? সেদিন আবু বকর নামাজ পড়ছেন কি পড়ছেন না? সেদিন ওমর নামাজ পড়ছে কি পড়ছে না? হযরত ওসমান নামাজ পড়ছে কি পড়ছে না? মাওলানা আলী নামাজ পড়ছে কি পড়ছে না? আমাদের বাইসাল কারণী নামাজ পড়ছে কি পড়ছে না? আমাদের গাউসে পাক নামাজ পড়ছে কি পড়ছে না? খাজা বাবা নামাজ পড়ছে কি পড়ছে না? কিন্তু আজকে আমরা সব বড় ওলিয়াল্লাহ হয়ে গেলাম, আমি ইচ্ছা বলে না নামাজ ওটা লাগে না। নাউজুবিল্লাহ বলে যেটা নাউজুবিল্লাহ। আমার নবীর সেই মহব্বত পেতে হলে আমার নবী যেটা করেছেন আমাকে সেটা করা লাগবে। আমার নবী যে নামাজ পড়েছেন আমি নামাজ পড়তে হবে। আমার নবীজি হজ করেছেন আমাকে হজ করা লাগবে যদি আমার উপযুক্ত হয়। যাকাত দিয়েছেন নবীজি, যদি আমার উপযুক্ত যাকাত দেওয়া লাগবে। দান সদকা করতে হবে। সবচেয়ে বড় ইবাদত হলো আমার সকালবেলাতে বক্তব্যের সময় আমার ইমাম সাহেব আমাকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দিয়েছে। আজকে ঘরের মধ্যে তাকে কোরআনের উপর ছাতা পড়ে আছে, আপনি একদিন খুলে দেখেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ কি কোরআনটাকে মাসাঙ্গে রাখার জন্য পাঠাইছিল না আমি আপনার তেলাওয়াতের জন্য পাঠাইছি? সুবহানাল্লাহ। আমাকে আপনাকে নামাজ অবশ্যই মসজিদে যাওয়া পড়তে হবে, কিন্তু মসজিদে যদি নাও পড়ি, সুযোগ না পাই, আমাকে জমিনের আইলে, গাড়িতে, দোকানে, বিমানে, লঞ্চে, নৌকায়, যে কোনো জায়গাতে আমাকে নামাজ পড়তে হবে। কেন? আমার নবীর খাতিরে, আমার নবীর কারণে, নবীর কদম মোবারক যখন জমিনে লেগেছে, আল্লাহ গোটা বিশ্বকে মসজিদ বানিয়ে দিয়েছে। সময় কম দিয়েছেন, আমি আমার আয়াতে যাইতে পারি না, তো আমি এই কথা বলে শেষ করতে চাচ্ছি।
কারণ আমার নবীর কারণে মসজিদ কেন হলো পৃথিবীতে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুরব্বীরা আমার, আমাদের দেশে যে সমস্ত মহিলাদের প্রসব ব্যথা বা বাচ্চা ডেলিভারি হয়, এই বাচ্চা ডেলিভারি সম্পর্কে মহিলারা বেশি জানবে। যদিও এখন কিছু হাসপাতাল নিয়ে যায়, কিন্তু কোথায় যাবেন? আমি হাসপাতালে অধিকাংশ মহিলাদেরকে নিয়ে যায় ডেলিভারির জন্য, আর গেলেই ডাক্তাররা দিয়েছেন আপনার পাবলিসিটি করে রাখে যে আপনার বাচ্চা শুরু হয়ে গেছে, অপারেশন না করলে, সিজার না করলে মরে যাবে। এটা হলো তাদের একটা ব্যবসার পথ। আর এই ব্যবসা করাইয়া সিজারে হাসপাতালে বাচ্চা জন্ম দেওয়ার কারণে আজকে তার ডান কানে আজান, বাম কানে একামত হয় না। ঠিক কিনা বলেন? যেই বাচ্চার দুনিয়াতে আসার পরে আল্লাহর ধ্বনি তার কানে শুনে নাই, সে কোন কারণে মসজিদে যাবে? সে বাবার মার খেদমত কেন করবে? কিন্তু উচিত হাসপাতালে জন্ম হলো তার একজন ভালো লোক দিয়া হাসপাতালেই তার কানের মধ্যে ডান কানে একামত, আজান বাম কানে একামত শোনায় দেন। দুনিয়াতে আসার পর সে মহান রবের ডাক তার কানে শুনেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম আমরা মসজিদে কেন যাব? সিজারের কথাটা কেন বললাম? এখন ম্যাক্সিমাম মহিলাদেরকে জিজ্ঞেস করে, যদি যারা দায়ী কাজ করে, বর্তমানে আছে নার্স, তারা বলবে দুনিয়াতে বাচ্চা যখন প্রসব হয়, এই বাচ্চা পৃথিবীতে আসার সময় মাদের লজ্জাস্থান দিয়ে মাথা আগে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। কি বের হয়ে আসে? মাথা আগে বের হয়ে আসে। আমার নবীর ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। আমার নবীজি মাথা মোবারক আগে বের হয় নাই, আমার নবীজির কদম মোবারক আগে বের হয়েছে। সুবহানাল্লাহ। কেন? এটা কেন হলো? এটা হলো তাফসীরের মধ্যে লিখেছেন, কিতাবে লিখেছেন যে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনবেন, যেই দিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ শুভে সাদেকের সময়, বা রেওয়ায়েতে এটা ভিন্ন কথাবার্তা বলা আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম রেওয়ায়েত পাইছি যে 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় আমার নবী দুনিয়াতে আসছেন। ওই সময় আপনার জান্নাত থেকে 4 জন মহিলা আমার নবীকে দুনিয়াতে আসা রিসিভ করার জন্য দায়ী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারা কে? ফেরাউনের স্ত্রী আসিয়া, বিবি রহিমা, বিবি মরিয়ম, এরকম 4 জন মহিলাকে আল্লাহ আমার নবীর ঘরে পাঠিয়েছিলেন। আমাদের দেশের বর্তমান পদ্ধতিতে যে সমস্ত মিলাদ শরীফ পড়ে, এই মিলাদ শরীফের সময় একটা তাওয়াল্লাত পড়ে, ওই তাওয়াল্লাত আসিয়া তো মারিয়াম ফি নাসওয়াতিল মিনাল হাজিরাতিল কুদসিয়া পড়ে কিনা? এইটা যখন পড়ে, কেন পড়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠাইলেন। যাওয়ার পরে মা আমিনা হাসতেছেন, তারা দরজা ঠকাইলেন, বলে তোমরা কে? যে আমরা ব্যবসা থেকে এসেছি অমুক মহিলারা। দরজা খুললেন, খোলার পর কেন আসছো তোমরা? যে আপনার ঘর থেকে, এই মাত্র আপনার গর্ভ থেকে রাহমাতুল আলামিন দুনিয়া আসবে। ইয়ারে হাজির, মহিলারা যখন প্রসব ব্যথা ওঠে 2 বারে মার চিল্লা, ঠিক কিনা বলেন? মারা গুবরা ডাক্তার দায়ী বাবা নাশ কোথায় আছে খবর নেই। কিন্তু আমার নবীর মা প্রসব ব্যথা নাই, তারা আসছে নবীকে রিসিভ করার জন্য। উনি জিজ্ঞেস করতেছেন আপনারা কেন আসছেন? যে কিছুক্ষণ পরে আপনার গর্ভ থেকে রাহমাতুল আলামিন দুনিয়া আসবে। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, আমি শর্ট মূল কথাটাই বলছি। যেটা 8:50 আমার সময় বেঁধে দিয়েছেন, এত সময় কম হলে এত সকালে আমরা একটু বড় হয়ে যাবো। যাই আসছে, আপনার কথা শুনেন। নবীজি যখন আসবেন দুনিয়াতে, তারা এই মহিলারা নবীজির আম্মাজানকে শোয়াই দিলেন, এটা গন্ধকার ঢাকনা দিয়ে দিলেন। তিনি ঘুমের মতো হয়ে গেছে, যেটার কারণে এখন ডাক্তাররা ইনজেকশন দিয়া ওই মহিলাকে অবশ করে ফেলে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82টি মহিলাদেরকে দিয়া কম্বল দিয়ে আমার নবীকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি একটু ব্যতিক্রম ভাবে দুনিয়াতে আসছেন। নবীজি আম্মাজান আমিনার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসে নাই। নবীজি আম্মাজানের বাম দিকে পেট ফেলে দুনিয়াতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই পৃথিবীটা নাপাক ছিল, এই নাপাককে পবিত্র করার জন্য সর্বপ্রথম মাতানের দায়নে আমার নবীদের কদম পার জমি দিয়ে এই জমিকে পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নবীজি যখন দুনিয়াতে তশরিফ আনলেন, নবীজির ফুফু আম্মা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরে ছিলেন। তিনি বলতেছেন, কসম খোদা, আমি দেখলাম আমার ভাতিজা জমিনে তশরিফ এনে হাঁটু এবং পা মাটিতে রেখে পাতা উপরে দিকে দেওয়া। সুবহানাল্লাহ। তিনি মনে করলেন ভাতিজার ঘরে আব্দুল্লাহ একটা ছেলে জন্মিল, এটা কি আমার ধার বেটা হলো? কিছুক্ষণ পরে তিনি দেখতে পাইলেন গাছ পাতা যদিও উপরের দিকে, কিন্তু ঠোঁটটা টপ টপ করে লড়তেছে। সুবহানাল্লাহ। আম্মাজান সুফিয়া বলতেছেন, কসম খোদার,
আমি বাচ্চার কানের মধ্যে ঠোঁটের মধ্যে আমার কান লাগাইলাম, কান লাগাই শুনতেছি শিশু বাচ্চা বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ। সফল হোক। প্রিয় হাজির, আমার কথা প্রায় শেষ, কিন্তু কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজি যখন এই অবস্থার মধ্যে রইলেন, আম্মা জান সুফিয়া বলতেছেন কিরে এমন কেন? তিনি ঠোঁট লাগাইলেন, লাগানোর পর দেখলেন যে শিশু বাচ্চা বলতেছে কি রব্বি হাবলি উম্মতি। এই জন্য আমাদের দেশে ঘরে ঘরে অনেক সময়, এখন কথা অনেকটা কমে গেছে, আগে ছিল ঘরে মিলাদ শরীফ পড়াইতো না, হুজুরা কি পড়তো? শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িল, আরে নাম শেষে কোন কারণে উম্মত বলে কান্দিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমিন বিবি ধন্য তোমার জিন্দেগি, আরে তোমার কোলে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি শেষ কথার দিকে চলে যাচ্ছি। আমার নবী উম্মতের জন্য এখানেও কেঁদেছেন, কিন্তু কথাটা খুব গভীর মনোযোগ। আমার নবী যে এই ছোট্ট সময় রব্বি হাবলি উম্মতি করে বলেছেন, এটার অর্থ হলো রব্বি হাবলি, হে আল্লাহ তুমি আমার কাছে আমার উম্মতকে হাওয়ালা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাছে নবীর উম্মতকে হাওয়ালা করে দেওয়ার জন্য নবীজি দুনিয়াতে এসে কি করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ওই ফরিয়াদটা এক তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমরা পালন করে আসছি। বলবেন যে হুজুর কোথায়? এখন বলবো আপনাদের দেশে মানুষ মারা গেলে কবর দেন না? আমাদের দেন কিনা? কবরে কি বলে লাশটা রাখেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? কিতাব লিখতেছে আমার নবী আল্লাহর কাছে আরশে আজিম গিয়ে উম্মতকে হাওয়ালা চেয়েছিলেন। দুনিয়াতে আসার আগে উম্মত চেয়েছিলেন, গর্ভ থেকে দুনিয়ায় নেমে উম্মত চেয়েছেন, কিয়ামতের ময়দানে উম্মত চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিলেন আমার নবী যেহেতু উম্মতকে হাওয়ালা চেয়েছে, তোমরা দুনিয়ার মানুষ কবরে আমার নবীর কাছে তার উম্মতকে হাওয়ালা করে দাও। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ দেওয়া রাসূল, সেই রাসূলের মিল্লাতের কাছে আমরা মুর্দাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে কথার দিকে আমি আলোচনায় যাচ্ছিলাম সেই কথাতে একটু টাচ না দিয়ে আমি উঠছি না, যেটা 4-5 মিনিট সময় আছে সেই দিকে আমি একটু যাচ্ছি। আমি বলছিলাম যে লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুবে যিকরুল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু জিনিসের ময়লা দূর হয় দুনিয়ার মেডিসিনের দ্বারা, আর অন্তরের ময়লা দূর হয় একমাত্র আমার আল্লাহর নামের জিকির দ্বারা। চিল্লায় ঠিক কিনা বলেন? এখন জিকির খুব খেয়াল করেন। জিকির শব্দটা আরবি শব্দ, বাংলা হলো স্মরণ করা। স্মরণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আল্লাহ এটা বললেই শুধু জিকির না, এটাও জিকির। কিন্তু আপনি নামাজ পড়বেন সেটাও জিকির, আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটাও জিকির, আপনি গরিবকে দান করবেন সেটাও জিকির, আপনি রোজা রাখবেন সেটাও জিকির, আপনি হজ করবেন সেটাও জিকির, যাকাত দেবেন সেটাও জিকির, এবং একজন মানুষের জন্য আপনি উপকার করবেন, কল্যাণকর কাজ করবেন, নেক কাজ করবেন সেটাও জিকির। সুবহানাল্লাহ। সমস্যা হয়ে পড়েছে আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, কিছু কিছু জায়গাতে দেখা যায় হঠাৎ করে লম্বা বাঁশ দিয়ে একটু লাল কাপড় টাঙানো আসেনি, আসেনি, আসে দেখছ? এরা কয় হয়তো এমন থাকতে পারে আশেপাশে কোথাও থাকবে, আমরা দেখি রাস্তাতে আসা যাওয়া করি তো দেখি, জিজ্ঞেস করি কি গো নামাজ করেন না? ওই আল্লাহর স্মরণ করে দাও। নাউজুবিল্লাহ বলে
হ্যাঁ, আল্লাহকে স্মরণ করে আমি যদি শিকল মুরাকাবা করে আল্লাহ ধ্যানে থাকি, এটা আমার মুরাকাবা মুশাহাদা ধ্যান, আমার আল্লাহর জিকির। কিন্তু সবচেয়ে বড় জিকির হলো আমার নামাজ। সুবহানাল্লাহ। আপনারা এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। এই জন্য আজকে বিভিন্ন জায়গায় পীর মাশায়েখের দরবারে, হক্কানি পীর মাশায়েখের দরবারে যে মানুষের ঈমান রক্ষা করার একটা সময়, কারণ আমার নবীজি এই মুহূর্তে আমার সামনে, আপনার সামনে হীন হাইটে নাই। নবীজি রওজা শরীফে আছেন, রুহানি হালাতে যে কোনো জায়গাতে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, কিন্তু এই মুহূর্তে আপনি যে বাঁচবেন, আপনি ঈমান যে রক্ষা করবেন পারবেন না। সেজন্য কি লাগে সে লাল কাপড় টাঙাই দিয়ে রেখেছেন, ওইখানে যাবে মানুষ, এখানে আপনার আজিজুর রহমান সিদ্দিক হিসাবে আনেন, অথবা আপনি শশী নবী হিসাবে আনেন, হ্যাঁ দেখবেন মানুষ। কিন্তু এইখানে যাওয়া আর ওইখানে যাওয়া, আজকে যারা আপনার এখানে আসছেন সবাই তো টুপি মাথায় দিয়ে আসছেন, অজু করে আসছেন, যে কিনা বলেন নামাজ পড়ে আসছেন। আবার কিছু জায়গা আসছে আর অজু গোসল লাগে না, উপরে সামিয়ানাও লাগে না, নিচে মাটির বিছনাও নাই, কিন্তু চায় রয়েছে, কিন্তু হেবারে নাচতেছে, বেরিয়ে নাচতেছে, গান গাইতেছে, লাল কাপড় টাঙাই দিয়েছে। আপনাকে বুঝাই দিচ্ছে আগে, ঢাকা শহর গেলে যেমন লাল বাতি যদি গাড়ি থেমে যায়, কি বিপদ, সামনে আর যাওয়া যাবে না। এত আগে আপনার বলতেছে আমি আমার লাল কাপড় টাঙাই দিয়েছি, আমার এখানে আসলে বিপদ, আমি জানি না কেন যাবেন। সেটা আগে আপনাকে বলেছে যে আমি তো লাল কাপড় টাঙাইছি, আপনাকে বিপদ সঙ্গে দিয়া, আপনি এখানে কেন আসছেন? সেখানে অজু গোসল কিছু লাগে না। শুনলে আবার বলবো যে হুজুরে আমি ধরে করো না ভাই, আপনারাও আমাদের ভাই। আমার নবীজি একটা কোন ন্যাক দিয়েও আপনাকে সাহায্য করে সাহায্যে বেশ কিনে যেতে পারে। আপনি নামাজ পড়েন নাই, মাফ করে দিতে পারে। আপনি জিনা করে ফেলেছেন, তওবা করলে মাফ করে দিতে পারে, সবকিছু করতে পারে। কিন্তু আমার আল্লাহর নামাজ বাদ দিয়া, আল্লাহর সাথে কাউকে শিরক কইরা, শরীক কইরা, সাজদা দিয়া আপনি আল্লাহর সমকক্ষ বানাই দিবেন, এই অবস্থা আপনাকে আল্লাহ মাফ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের ওয়াজ থেকে কি নেব? আমার আল্লাহ এক আল্লাহ, তার কোনো শরীক নাই। কাউকে সমকক্ষ মনে করে আমি আল্লাহর সাথে সমকক্ষ বানাইয়া তার ইবাদত আমি করব না। এবং আমি হক্কানি পীর মাশায়েখের দরবারে তালিম নেওয়ার জন্য, সোহবত নেওয়ার জন্য আমি যাব। তালিম নেওয়ার জন্য, সোহবত নেওয়ার জন্য হক্কানি পীর মাশায়েখের দরবারে যাব। সেখানে তালিম নেওয়ার জন্য আমি গ্রহণ করব। এবং আমার আরেকটা জিনিস আমি না বললেই নয়, আমাদের দেশে আরেকটা সমস্যা হয়ে পড়ছে। সেখানে আমাদের ছোট সময় যে সমস্ত মুরব্বীরা এখানে আছেন, সকালবেলা বক্তব্য গিয়ে লেখাপড়া করছে, ঠিক কিনা বলেন? এখন বক্তব্যটা কিছু কমে আসতেছে। কি কারণ? সকালবেলা চুক্তি কষালতে বাচ্চা হয়ে যায় কেজি স্কুল, ঠিক কিনা বলেন? আমি কেজি স্কুলে বিরোধিতা করছি না, আপনি কেজি স্কুল করান, 9টা থেকে শুরু করেন। আপনার এই বাচ্চা তো কেজি স্কুল করে আর তো অন্য স্কুলে যাবে না। তাহলে আপনি সকালবেলা বক্তব্যে তারা কোরআন শিক্ষা দেওয়ার পরে তারা আপনি 9টার সময় কই বাড়ান, কেজি স্কুলে পাঠান। কিন্তু কেজি স্কুলে যাবে আপনার বাচ্চা, কিন্তু যাচ্ছে তো তার মা সহ, তাই না? আমার অনেক সময় দেখা গেছে মাটা বাচ্চাকে দিয়া বাড়িতে আসছে না, রাস্তাঘাটে রয়ে গেছে, ঠিক কিনা বলে? কিন্তু এই কেজিটা কেন জানেন? এটা ব্রিটিশদের চালাকি। ঠিক জানে ব্রিটিশরা জানে এই দেশের সকালবেলার বক্তব্য যদি বন্ধ করা না যায়, তাহলে মানুষকে ইসলাম থেকে সরানো যাবে না। যেই বাচ্চারা সকালবেলা কেজি স্কুলে যাবে, বক্তব্য বন্ধ করে, কয়জন মানুষের তৌফিক আছে তাকে একটাই উঠার পরে কোরআন শরীফ বাইক এনে প্রাইভেট করানো সম্ভব না। আর ছোট সময় মুক্ত বাচ্চা না পড়লে এই বাচ্চা অনুসরণ করতে যাবে না। এই বাচ্চাকে পিটাইলেও মসজিদে নামাজ পড়ে দিতে পারবেন না। যার কারণে আজকে আগেকার সময়ে প্যান্ট যদি সিরা থাকতো, এই সিরা প্যান্ট নিয়ে বাচ্চা বেড়াইতে যেত না। এখন সিরা প্যান্ট না হলে বাচ্চা বাজার বেড়াইতে যায় না। আগে চুল লম্বা থাকলে বেড়াইতে গেছে না, এখন চুল গাল কাটবে। এখন নতুন সিস্টেম আছে, একটা নাপিত ভুলে গেছে, এখন যে চুল কাটে এই সাইড দিয়ে কাটটা মাথার উঠে দুটো রেখে দেয়, ঠিক কিনা বলে? যেই বাচ্চা সিরা প্যান্টকে পছন্দ করে, যেই বাচ্চা এই খ্রিস্টানদের চুল কাটা পছন্দ করে, যেই বাচ্চা বক্তব্য গেল না, যেই বাচ্চাকে যে স্কুলে গিয়ে সময় নষ্ট করে দিল, এই বাচ্চা কোনদিন আপনার কথা শুনবে না, মসজিদ মাদ্রাসা উঠে যাবে না। সুতরাং এই বাচ্চা থেকে আপনি বাপ্পার খেদমত, ইসলামের খেদমত কি করে আশা করেন? ঠিক সেজন্য সজাগ হন, সকালবেলা বাচ্চাকে বক্তব্য পড়ান। আর যে সমস্ত ভাইয়েরা মা বোনেরা কেজি স্কুল করেছেন, করে আমার কোনো
আপত্তি নেই, কিন্তু কেজির পরে যদি বাচ্চারা অন্য কোনো স্কুল বা মাদ্রাসা যাবে না, আপনি কেজির থেকে তারা সকাল মুক্ত পরে 8টা বা 9টার থেকে কেজি স্কুল শুরু করেন, যাতে করে আমার বাচ্চারা দিন ইসলাম শিখতে পারে। সকালবেলায় যে বাচ্চারা পেঁয়াজ খাবে, সন্ধ্যার সময় ক্ষীর বাইরে পায়েস খাওয়ার পরও ডেটগুলো সকালবেলা পেঁয়াজের মতো রাখবে, ঠিক কিনা বলে? বিহারে হাজির আপনাদের কথাগুলো বলে গেলাম এই জন্য মসজিদ শরীফের মধ্যে আপনার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, চিকার দম্মান চিকার দম্মান চিকার দম চিকার দম্মান উমরে আজিজ চিকার দাম ছিলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, বাবা এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, যখন শেষ পর্যায়ে তুমি চলে যাইবা, তোমার বয়স যখন 70, 80, 90 হয়ে যাবে, তখন যদি তুমি চিল্লায় কাঁদো, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, 60, 70, 80 বছর কি করলাম, ওই সময় চিল্লায় কাঁদো, তোমার কোনো কাজে আসবে না। লাইকা সাবাবা ইয়াউদু, তোমার যৌবনটা আর কোনোদিন ফিরে আসবে না, ঠিক কিনা বলে? সুতরাং জীবন থাকতে, সময় থাকতে আপনি নেক কাজ করেন, বেলা থাকতে হেঁটে যান, সম্পদ থাকতে রেখে খান। সুতরাং দুনিয়া আসছে, আর কোনদিন আমরা আসবো না। এখন দুনিয়া শেষ করে যদি আফসোস করি কোনো লাভ হবে না। বেলার জিনিস ভেঙে যদি আপনি আফসোস করেন, জোড়া লাগাবেন, সম্ভব সম্ভব না। সুতরাং এই জীবনটাকে কাজে লাগান, আলেম ওলামার কথা শুনেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন। মসজিদে যান মিয়া, একবার ডাক দিয়ে মসজিদের মাহফিলে চলে আসছেন, একবার ডাক দিয়ে খেলার চলে যান, একবার ডাক দিয়ে গাড়ি চলে যান। কিন্তু মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডেলি আপনাকে 5 বার হাইয়া রাসূলুল্লাহ রাখলো, আপনি একবার গেলেন না, আল্লাহর কাছে জবাব কি হবে আপনার? ঠিক। সুতরাং অনুরোধ করে গেলাম ব্রাহ্মণ নগরের মানুষ, আমি ওয়াজের মাহফিল এলাকায় আসি রে, উত্তর পশ্চিম দিকে এসেছি। এইখানে আমি মনে হয় আমার একবার এনপিআর সাহেবের সাথে আমি এসেছিলাম, একবার সম্ভবত 1996 থেকে আমি একবার আমার সাথে এখানে এসেছিলাম, তখন যে বিল্ডিং গুলো ছিল না, সেই সময় এসেছিলাম। আজকে আসলাম, আমার কথা যদি কেউ রাগ হয়ে থাকেন, আমি কোরআন শরীফে যে আয়াতটা পড়ছিলাম, ইচ্ছা ছিল কিছুক্ষণ সময় কথাবার্তা বলবো, যেহেতু অনেক বক্তা অনেক আলাপ ওলামা আসছেন, তারা কথা বলবো, শুধু আমি ধরে নিতে হবে না। সুতরাং ভবিষ্যতে সুযোগ করে আপনাদের সাথে কথা বলবো। আমি যে কথাগুলো বললাম, 1 নম্বর কথা হলো আপনি মসজিদে যান, 2 নম্বর কথা হলো বাচ্চাকে বক্তব্য থেকে এখন থেকে শিক্ষা করেন, এবং দুনিয়ার থাকতে আপনি আপনার নিজের অবস্থাটা বুঝে চিনে আল্লাহকে স্বীকার করে কবরে যাওয়ার ব্যবস্থা, আল্লাহুম্মা আমিন। এবং আমার নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল করার চেষ্টা করেন। হক্কানি পীর মাশায়েখের দরবারে যাইয়া তালিম তাওয়াজ্জুহ নিয়ে, জিকির আজকার নিয়ে, ওজিফা নিয়ে আপনি বাড়িতে আসেন, এশার নামাজের পরে, ফজর নামাজের পরে, তাহাজ্জুদের সময় রাত্রে জেগে ঠান্ডা পানিতে ওযু করে একটা সিজদা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি, এই সময়ে কেউ সাক্ষী নাই, তুমি আল্লাহ সাক্ষী, আমি তো সিজদা দিয়ে আমাকে মাফ করে দাও না। আল্লাহ ডাক দিয়ে বলবো, বান্দা তুই মাথা উঠে আগে তোকে আমি মাফ করে দিয়েছি। সুতরাং নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ যেন সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আর এই মাহফিলটা ধরে রাখার চেষ্টা করবেন। মাওলানা আব্দুল বাদের সাহেব দেখছি স্বাস্থ্য বেশি সুবিধাজনক না, তার একমাত্র ছেলে মাওলানা আলামিন আছে, আপনারা তাকে সহযোগিতা করে এই মাহফিলটুকু ধরে রাখার জন্য চেষ্টা করবেন। কারণ ওলি আল্লাহদের দরবার, ওয়াজ মাহফিলের আলেম ওলামার দরবার, এই যে এই প্যান্ডেলটা নিচে বসছেন, এই প্যান্ডেলটা কিছুক্ষণ আগে ছিল মাদ্রাসা মা, এই প্যান্ডেল হওয়ার পর হয়ে গেছিল ব্যবসার মাদ্রাসা। সুতরাং এই জিনিসগুলো আপনারা ধরে রাখবেন, ধরে না রাখলে ভবিষ্যতে আমাদের অন্ধকার। আল্লাহ যেন কথাগুলো পালন করার আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।